আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে হবিগঞ্জ জেলা বন্যায় কবলিত হয়েছে এবং সেটা হচ্ছে এই যে কালীগঞ্জ নামক লস্করপুর কালীগঞ্জ ওই দিক দিয়ে যে নদীর রাস্তা ভেঙে যে পানি, এই পানিতে বন্যায় কবলিত হয়ে বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে। এই যে এই ঘটনার অবস্থাটা দেখতে পাচ্ছেন। আসলে এই ভিডিওগুলো দেখানোর পিছনে একটাই কারণ, জনপ্রতিনিধি যারা আছেন, যারা ভালো কাজ করেন, এই ভালো কাজের কথা বলতে হবে, দেখাতে হবে। এই যে চেয়ারম্যান সাহেব ঘুরে ঘুরে বাড়ি বাড়ি দেখে এবং এদের বাড়ি পুনর্নির্মাণের জন্য তো আবেদন করেছেন, তাই না? জেলা প্রশাসক মহোদয়ের এখানে তালিকা অলরেডি তালিকা করতেছেন এবং আশা করি যে ওনারা পূর্ণ একটি ঘরের ব্যবস্থা জেলা প্রশাসক মহোদয় করে দিচ্ছেন সহযোগিতার জন্য, এবং অলরেডি লিস্ট চেয়েছেন, লিস্ট গুলো উনি দিয়েছেন। তো আমি আসলে আপনাকে যদি একটা কথা বলি ভাইকে, যে আপনি চেয়ারম্যান সাহেব এই আমাকে আহ্বান করার কারণটা কি? আপনি আমাকে তো অনেকে, আমি এই কাজ করতে গিয়ে আমাকে অনেকে ভুয়া বলে, হ্যাঁ, আহ্বান করার কারণ, হ্যাঁ অনেকে বলেন। আমাকে ভুয়া বলে, হ্যাঁ, অনেকে অনেক ধরনের ব্যাড কমেন্টও করে। তো আমার মতো সাধারণ মানুষকে আপনি কেন আহ্বান করলেন যে রায়ন ভাই একটু আসেন, এটা যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম। আহ, আমাদের যে কালীগঞ্জ নামক যে স্থান থেকে যে বাঙ্গাটি শুরু হয়েছে 10 নং লস্করপুর ইউনিয়নের যে 33টা গ্রামের মধ্যে প্রায় 30টা গ্রামে প্লাবিত হয়েছে। তার মধ্যে যে কাঁচা ঘর বাড়িগুলা ছিল এগুলা বেশিরভাগ বিধ্বস্ত হয়েছে, তাদের তালিকা আমরা সকলে দিয়েছি এবং আংশিক ক্ষতির তালিকা আমরা দিয়েছি। আমাদের হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ মাননীয় সংসদ তিনি আমাদের কাছে তালিকা চেয়েছেন, প্রশাসন থেকে তালিকা চেয়েছেন, সকলের তালিকা দিচ্ছি। তবে এখানে যে কিছু খুবই গরিব মানুষ যারা, তাদের ঘরগুলোই কিন্তু নিম্ন ঘর এবং এই ঘরগুলোই কিন্তু বিধ্বস্ত হয়েছে, মানে ভাঙছে। তো এই ভাঙার কারণে এখানের মধ্যে তারা আবাসন যে বিষয়টা, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের বাড়ি করে থাকতেছে, এই জিনিসগুলো দেখে আমি নিজে একটু কষ্টবোধ করতেছি। এই জায়গা থেকে আমি জানি যে আমার সৈয়দ রায়হান ভাই একজন মানবাধিকার কর্মী, আর উনি আসলেই মানবতার পক্ষে কাজ করেন। আমি মাঝে মধ্যে দিয়ে দেখে থাকি, সব সময় দেখি, ফলো করি, এবং তাদের মাধ্যমে অনেকগুলা বিষয়, ঘর বাড়ির থেকে শুরু করে জায়গার জন্য বিভিন্ন বিরোধ নিষ্পত্তি হয়। সে লক্ষ্যে আমি এই ভাইকে, আমি আমার পক্ষ থেকে আমি একটা দাওয়াত করেছিলাম যে ভাই, যদি দয়া করে আমার লস্করপুর ইউনিয়নটা আবার দেখতেন, তাহলে মনে হয় আপনার দ্বারা আমার এলাকার কিছু মানুষ উপকৃত হতো। তো এই সুবাদে আমি আমার ভাই সৈয়দ রায়হান ভাই একজন মানবাধিকার কর্মী, এবং আমি জানি উনি যে কাজগুলা করেন সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো মানুষ সন্তুষ্টির জন্য করেন সেটা আমার জানা নেই, আমি এই পর্যন্ত দেখি নাই। তবে আমি এইখান থেকে আমি যে মেসেজটা দিতে চাই, ওই ঘরটার মধ্যে যে দুইটা পরিবার থাকে, দুইটা পরিবারে কিন্তু তারা একবারে নিম্নমানের কাজ করে, বলতে নিম্ন কাজ করে বলতে আপনার খুব ছোটখাটো কাজ করে জীবিকা অর্জন করাটা কষ্ট হয়। তারা ফার্নিচারের কাজ করে, চেয়ার টেবিল এগুলা বানায়। তো তাদের বাচ্চা কাচ্চা অনেক, এরা আর এই ঘরটা নিয়ে অনেক সমস্যা জড়িত। এইভাবে আমার লস্করপুর ইউনিয়নে প্রায় 131টা ঘরের মতো প্লাস এরকম ঘর পুরাপুরি ভেঙে মাটির সাথে লেগে যায়। আর আংশিক ঘর ভাঙছে অনেকগুলা, প্রায় টোটাল মিলে আমরা 270-75 প্লাস ওই রকম একটা তালিকা ইয়ে করছিলাম। তো ওই তাহলে তালিকা আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আপনারা যদি সামাজিক সংগঠন যারা আছেন বা সামাজিক কাজ যারা করেন, এই বিভিন্ন সামাজিক সংগঠন আছেন, বা আমি দেখেছি যে প্রবাসীও অনেক ধরনের সামাজিক সংগঠন আছে যারা মানুষকে হেল্প করেন। আপনারা যদি এই বিষয়গুলোতে নিয়ে আপনারা একটু সহযোগিতা করতে চান, আপনাদের কাছে আমার চাওয়া থাকবে এটাই, আপনারা 10 নং লস্করপুর ইউনিয়ন পরিষদের, ভাই আসেন না, আপনি ধরেন না একটু। এই যে আরেকজন প্রবাসী আছেন এখানে, উনিও প্রবাসী, কোন দেশে থাকেন? সৌদি আরবে থাকেন, প্রবাসী ছুটিতে আসছেন। তো আপনারা যদি সহযোগিতা করতে চান, আপনারা ডিরেক্টলি 10 নং লস্করপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উজ্জ্বল ভাই, ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের কাজের সাথে অংশগ্রহণ করতে পারেন। কারণ আপনারা, যদি অনেকেই দেখেছি, আপনারা সঠিক জায়গা খোঁজেন, মানে কোথায় দানটা করবেন বা অনুদানটা দিবেন সেই সঠিক জায়গাটা খুঁজে পান না। কারণ আমাদের দেশে বেশিরভাগই হচ্ছে প্রতারণা করে মানুষ, বেশিরভাগই সঠিক জায়গা পায় না। তো সঠিক জায়গার জন্য 10 নং লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে আপনারা যদি কোনো হেল্প করতে চান, এই ব্যাপারে করবেন। আর জনপ্রতিনিধি, আসলে আমি ওনাকে সবসময় একটা কথা বলি, কারণ আমি খুব কাছ থেকে ওনার কাজগুলো দেখেছি। তো জনপ্রতিনিধি গুলো এরকমই হওয়া উচিত। উনি খুবই কাজ করছে, খুব হার্ড লেবার এক কথায়। আর আপনাকে মনে করতে হবে আসলে উনি ওনার পদকে পছন্দ করে না, উনি কর্মী হিসেবে থাকতে চায়। এই জন্য ওনার যে সবচেয়ে যে ভালো লাগে, মানুষ দেখেছি যে একটা পদের জায়গায় আসলে মানুষ আর কাউকে মূল্যায়ন করতে চায় না, যে আমি অনেক কিছু হয়ে গেছি। কিন্তু উনি সবসময় আমাকে বলে, শুধু রায়ন ভাই আমি কর্মী হয়ে থাকতে চাই, সেই জায়গা থেকে কাজ করছেন। আর বিশেষ করে আমাদের হবিগঞ্জ জেলার মাননীয় হুইপ আলহাজ জি কে গৌস মহোদয়,
এমপি সাহেব যথেষ্ট কাজ করছেন এই ব্যাপারে, যথেষ্ট সহযোগিতা করেছেন এবং তালিকাও চেয়েছেন। জেলা প্রশাসক কাজ করছেন, ইউনো মহোদয় করছেন, তারপরে পিআই আছেন আপনাদের ওনারা করছেন। আমরাও সাধারণ মানুষ হিসেবে দাঁড়িয়েছি, আরো সামাজিক সংগঠন দাঁড়াবে, এদেরকে হেল্প করবে এবং এই ভাইয়ের কাজগুলো দেখবেন এবং যারা ভালো কাজ করে তাদের কাজগুলো দেখাবেন, তাহলেই জনপ্রতিনিধিরা আরো ভালো কাজ করবে। সবাই উজ্জ্বল ভাইয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।